আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীতে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি যোগদানের সম্ভাব্য তারিখ 19 ডিসেম্বর 2024 এবং আবেদনের শেষ সময় 20 আগস্ট 2024 থেকে আবেদন শুরু হয়ে আবেদন শেষ হবে 17 সেপ্টেম্বর 2024। উক্ত সময়সীমার মধ্যে পছন্দের চাকরিতে আবেদন করার সুযোগ রয়েছে নারী পুরুষ উভয় প্রার্থীর জন্য। এখানে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগদান সংক্রান্ত নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি চালু হয়েছে, যেখানে ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এটিসি ও এডাব্লিউ সি শাখায় স্বল্পমেয়াদী এবং শিক্ষা, পদার্থ, অর্থনীতি ও পরিসংখ্যান শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন কোর্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বাগতম এজি নিউজ বিজি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীতে প্রকাশিত সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। তার মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মাধ্যমিক সমমান বা উচ্চ মাধ্যমিক বা সমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ 4.5 এবং উভয় পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নের ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলে পদার্থ, গণিত ও রসায়ন সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম বি এবং জিসিই এ লেভেলে পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে, অথবা যে কোনো স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যন্ত্র প্রকৌশল, তড়িৎ প্রকৌশল, ইলেকট্রনিক্স প্রকৌশল, কম্পিউটার প্রকৌশল, অ্যারোনটিক্যাল, কেমিক্যাল প্রকৌশলে সিজিপিএ 4 এর মধ্যে কমপক্ষে সিজিপিএ 3 এর সহকারে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অধিকারী হতে হবে। পরবর্তীতে লজিস্টিকের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ 4.5 এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, অথবা ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম বি এবং জিসিই এ লেভেলে পরীক্ষায় উত্তীর্ণ পাশাপাশি পদার্থ ও গণিতের ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। এছাড়াও যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে লেদার ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ 4 এর মধ্যে কমপক্ষে সিজিপিএ 3 সহকারে ন্যূনতম বিএসসি ইন লেদার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অধিকারী হতে হবে। পরবর্তীতে এটিসি, এডিডব্লিউসি জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ 4.50 প্রয়োজন রয়েছে এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, অথবা ও লেভেলের ক্ষেত্রে পদার্থ গণিত সহ কমপক্ষে 5টিতে ন্যূনতম বি এবং এ লেভেলের ক্ষেত্রে পদার্থ গণিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। এছাড়াও যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিএসসিতে পদার্থ অথবা গণিত সহ সিজিপিএ 4 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। সর্বশেষ শিক্ষা, পদার্থ, অর্থনীতি ও পরিসংখ্যানের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার ন্যূনতম 4 পয়েন্ট থাকতে হবে। এছাড়াও যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পদার্থ, অর্থনীতি অথবা পরিসংখ্যান বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে সিজিপিএ 4 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে নাগরিকত্ব। অবশ্যই বাংলাদেশের পুরুষ অথবা মহিলা নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 30 থেকে 30 বছর এর মধ্যে। এবং উচ্চতার ক্ষেত্রে দেওয়া আছে পুরুষ প্রার্থী কমপক্ষে 64 ইঞ্চি, মহিলা প্রার্থী কমপক্ষে 62 ইঞ্চি, বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 32 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 28 ইঞ্চি। ওজন, উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারিত হবে। দুচোখের দৃষ্টি শক্তি এটিসি ও এডিডব্লিউসি শাখা 6/12 এবং ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক ও শিক্ষা শাখা 6/60 পর্যন্ত থাকতে হবে। প্রার্থীর জন্য অযোগ্যতার মধ্যে রয়েছে সেনা, নৌ, বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অবসারিত বা শেষে অবসর গ্রহণ করলে আবেদন করতে পারবেন না। এছাড়াও বিগত 5 বছরের মধ্যে আইএসএসবি পরীক্ষা 2বার স্ক্রিনড আউট অথবা 2বার প্রত্যাখ্যাত, 1বার স্ক্রিনড আউট এবং 1বার প্রত্যাখ্যাত প্রার্থীরা অবশ্যই এক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না। সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যিত হলেও কিন্তু আবেদন করা যাবে না। এছাড়া বিশেষ যোগ্যতার মধ্যে বলা আছে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা এবং সুযোগ সুবিধার মধ্যে প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটগণ মাসিক বেতন 10,500 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা দিয়ে প্রাপ্ত হবেন। এছাড়াও পরবর্তীতে সুবিধাটির মধ্যে রয়েছে বিদেশে প্রশিক্ষণ, উচ্চশিক্ষা, জাতিসংঘ মিশন, বাংলাদেশ দূতাবাস, বাসস্থান ও রেশন, সন্তানদের অধ্যয়ন সহ চিকিৎসার সুযোগ রয়েছে। প্রশিক্ষণ ও কমিশন, বাংলাদেশ বিমান বাহিনীতে একাডেমিতে 6 মাস প্রশিক্ষণ শেষে স্বল্পমেয়াদী কমিশনে সরাসরি ফ্লাইং অফিসার এবং বিশেষ স্বল্পমেয়াদী কমিশনে সরাসরি ফ্লাইট লেফটেন্যান্ট পদের নিম্ন অনুযায়ী পশ্চাৎ প্রবীণতা সহকারে কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির পর ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে এককালীন 59,150 টাকা এবং এসপিএসএসসি কোর্সের ক্ষেত্রে এককালীন 42,250 টাকা বিশেষ ভাতা প্রদান করা হবে। নির্বাচন পদ্ধতির মধ্যে রয়েছে 6টি ধাপে নির্বাচন পদ্ধতি অনুষ্ঠিত হবে। তার মধ্যে প্রথম ধাপ প্রাথমিক লিখিত পরীক্ষা,
দ্বিতীয় ধাপ প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, তৃতীয় ধাপ প্রাথমিক মৌখিক পরীক্ষা, চতুর্থ আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ, পঞ্চম কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ এবং সর্বশেষ ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ কর্তৃক নির্বাচিত প্রার্থীদের সিলেক্ট করা হবে। অনলাইনে আবেদন করতে হলে joinearforce.baf.mil.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন ফি করে 1,000 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশন শুধু মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। সেই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদন সম্পন্ন করতে হবে। সর্বশেষ আবেদনপত্রটি সাবমিট করার হলে আবেদনপত্র প্রবেশপত্রটি ডাউনলোড করে রাখতে হবে। কোনো আবেদনকারী মোবাইল নম্বরে ইউজার আইডি পাসওয়ার্ড না পাওয়া গেলে 24 ঘন্টার মধ্যে হেল্প ডেস্কে অবশ্যই যোগাযোগ করতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা 20 আগস্ট 2024 থেকে আবেদন শেষ হবে 17 সেপ্টেম্বর 2024। উক্ত সময়ের মধ্যে অবশ্যই আবেদন করতে হবে। আবেদনপত্র জমাদানের নিয়মাবলীর মধ্যে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি। এছাড়াও নাগরিকত্ব বা চারিত্রিক সনদপত্র, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। সম্প্রতি তোলা 12 কপি পাসপোর্ট সাইজ ও 4 কপি স্ট্যাম্প আকারে সত্যায়িত ছবি অবশ্যই জমা দিতে হবে। বর্তমান অবস্থা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র প্রয়োজন রয়েছে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি কর্মস্থল বা প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থীদের জন্য অনুমতিপত্র এবং জন্ম নিবন্ধন বা জন্ম জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। এছাড়াও দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্ট কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্ট সনদের ফটোকপি প্রয়োজন রয়েছে। পরীক্ষার দিন সকাল 8 ঘটিকায় অনুষ্ঠিত হবে, অর্থাৎ 8 ঘটিকায় প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে অবশ্যই উপস্থিত থাকতে হবে। পরীক্ষার তারিখ 28 আগস্ট 2024 ও 1, 8, 11, 15, 18 সেপ্টেম্বর 2024। উক্ত তারিখগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমানবাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215-তে অনুষ্ঠিত হবে। সকল নিয়ম সত্ত্বেও বিমানবাহিনী কর্তৃক পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেন।